আজ সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি, কারণ আজকে অনেকদিন পর একটু শ্যাম্পু করেছি। আর স্নান করেই প্রথমে পুজো দিয়ে নিলাম, তারপরে রান্না করব। সবজিটা গতকাল কেটেই রেখেছি, আর আমাদের ফ্রিজটা ইগনোর করো, আমাদের ফ্রিজে সবসময় মাংস থাকে, তো সেই জন্য চারিদিকে রক্ত ছড়াছড়ি। ফ্রিজ থেকে দুটো টমেটো বের করে নিলাম, আজকে আবার চিকেন রান্না করব, তবে সবজিটা আগে করব, চিকেনটা পরে করব। সবজিটা বের করে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো আগে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আমি প্রতিটা সবজি ভেজেই রান্না করি, তাহলে টেস্টও ভালো হয় আর কোনো গন্ধও লাগে না। আর এদিকে মিক্সিতে আদা, জিরে, কাঁচা লঙ্কা, একটু ধনের গুঁড়ো আর সাথে দিয়েছিলাম কিছুটা পোস্ত দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিলাম। আর ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজের মধ্যে অনেক দিন ধরে কাবলি ছোলা ভেজানো আছে, তো এক মুঠো মতো কাবলি ছোলা তরকারির মধ্যেও দিয়ে দিলাম। তো মশলাটা কষে সবজিটা ঢাকা দিয়ে এসেছি, সেদ্ধ হতে থাক। এদিকে আমি ফেসবুকে ইউটিউবে যে কারা কি কমেন্ট করেছে সেগুলো পড়ে নিচ্ছি। তো আমার তরকারিটাও প্রায় হয়ে গেছে, শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। আর এদিকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো একটু চিনির জল দিয়ে মুড়ি খেয়ে নিলাম। তারপরে দি বাড়ি আসার সময় নিয়ে এসেছিলো ছট পুজোর প্রসাদ মানে ঠেকুয়া, আর এই যে চিকেন নিয়ে এসেছিলো, তো চিকেনটা রান্না করে ওকে একটু প্রথমে কষা খেতে দিলাম। আমার শাশুড়ি মা যেহেতু চিকেন খায় না, তো শাশুড়ি মার জন্য করেছিলাম ইলিশ বেগুন আলু দিয়ে।